আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, ভাত নিয়ে অভিযোগের শেষ নেই। ভাত খেলেও ওজন বাড়ে, স্থূলতাজনিত রোগ হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাতকে পুষ্টিগুণহীন অপকারী খাদ্য মনে করে খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন তো ভুল করছেন। পুষ্টিবিদরা বলছেন অন্যান্য সব খাবারের মতো নিত্যদিনের খাবার হিসেবে ভাত একটি উপকারী খাবার। প্রিয় দর্শক শ্রোতা, বাঙালি পৃথিবীর যে কোণেই থাকুক না কেন, দিনে একবার ভাত পেটে না গেলে শরীর আনচান করে। কিছু একটা যেন অপূর্ণ রয়ে গেল তা বারবার মনে পড়ে। তবে সোশ্যাল মিডিয়ার যুগে অন্যের কথা শুনে আমরা বহু সিদ্ধান্ত নেই। ঠিক এই কারণেই অনেকে ভাতের প্রতি বিরূপ মনোভাব গ্রহণ করেছেন। এই খাদ্য খেলে নাকি শরীর খারাপ হবে, কিন্তু পুষ্টিবিজ্ঞান এই তত্ত্ব মানতে নারাজ। বরং বিশেষজ্ঞরা ভাতের গুণ নিয়েই আলোচনায় মেতে রয়েছেন। আসলে বিশ্বায়নের যুগে তথ্য এসেছে হাতের মুঠোয়। মোবাইলের এক ক্লিকেই কুলু থেকে ক্যালিফোর্নিয়ায় কি চলছে সে সম্পর্কে আমরা জেনে যাই। তবে তথ্যের এই বিস্ফোরণে আসল নকল চেনাটাই মুশকিল। তাই ভাত নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সচেতন হন। পুষ্টিবিজ্ঞানীরা জানাচ্ছেন ভাতে রয়েছে ভিটামিন B1, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কার্বোহাইড্রেট ইত্যাদি। তাই ভাত নিয়মিত খেতেই পারেন, তবে সেটা পরিমিত পরিমাণে। ভাত যদি আপনারা সঠিক নিয়মে, সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে যদি না খেয়ে থাকেন, তাহলে ভাত থেকে আপনারা উপকার তো পাবেনই না, বরং আরও স্বাস্থ্য জটিলতা দেখা দিবে। তাই ভাত খেতে হবে সঠিক নিয়মে, সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে। প্রিয় দর্শক শ্রোতা, এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, ভাত একটি ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার। লক্ষ্য করে থাকবেন, পুষ্টিবিদরা ওজন নিয়ন্ত্রণে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার উপদেশ দিয়ে থাকেন, কারণ ফাইবার সমৃদ্ধ খাবার দ্রুত এবং সহজে হজম হয়। তাই ভাত খেলেও হজম ক্রিয়া সহজ হয়। ভাতের বদলে দুটি রুটি খেলে বরং হজমে কষ্ট হয়, কারণ গম বা আটাতে ভাতের চেয়ে ফাইবার কম থাকে, আর এক্ষেত্রে ওজন বাড়ার ঝুঁকিও বেশি থাকে। ভাত শর্করা জাতীয় খাদ্য দেখে অনেকে মনে করেন এটি ক্ষতিকর, কিন্তু শর্করা জাতীয় খাবার দেহে শক্তি যোগায়। এক বাটি ভাত খেলে শরীর যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা অন্য যে কোনো খাবারের চেয়ে বেশি। সঙ্গে শরীরে মেটাবলিজম সক্রিয় রাখে ভাত। ভাত মস্তিষ্ক থেকে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণে সাহায্য করে, যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। তাই ভাত খেলে তৃপ্তি অনুভূত হয়। ভাতে কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট থাকে না বলে শরীরে চর্বি জমে না। ভাত অ্যামাইনো অ্যাসিডের উৎস, আর আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয়তা অনেক। যারা মনে করছেন ভাত খেলে চর্বি বাড়বে, ওজন বাড়বে, তাদের জন্য এটি সুখবর। ভাত খেলে চর্বি বাড়বে না। তবে ভাত খাওয়ার নিয়ম, সময় এবং ভাত খাওয়ার পদ্ধতিতে যদি আপনার ভুল হয়ে থাকে, তাহলে আপনার ওজন বাড়বে। প্রিয় দর্শক শ্রোতা, সাদা এবং লাল উভয় ভাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলেট রয়েছে, যা রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। ভাত এমন একটি খাবার যেটি খেলে সাধারণত কারো অ্যালার্জি হয় না। দিনে 1 কাপ ভাত শরীরের জন্য অপরিহার্য। 3 বেলা খাবারের 1 বেলা 1 কাপ ভাত, সঙ্গে বিভিন্ন সবজি এবং তরকারি দিয়ে খাদ্য তালিকায় রাখুন। সুস্থ থাকতে আর স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করবে এই ভাত। সাদা ভাতের যে মার রয়েছে তাতে উচ্চতর মাত্রায় গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে। যখন কোনো খাবারের সাথে আপনি ভাত খান, যেমন সবজির সাথে যদি ভাত খান, তবে রক্তে শর্করা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে ভাত। তবে আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে, তবে আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। আঠালোমুক্ত ভাত একটি হাইপোলজিক খাবার এবং অনেকের জন্য বিষয়টি আশীর্বাদ। আবার যাদের ভাত পছন্দ না, তারা অল্প পরিমাণে ভাত খেলেও অনেক উপকার পাবেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে ভাত রক্তের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি আরও কমিয়ে দেয়। তাই প্রতিদিন 1 বাটি করে ভাত খেলে আপনি অনেক উপকার পাবেন। প্রতিদিন আপনি 1 কাপ করে ভাত খেলে অনেক উপকার পাবেন। ভাত সহজপাচ্য হওয়ায় খুব সহজে হজম হয়ে যায়। শুধু রান্না করা সহজ নয়, ভাত হজম করাও খুব সহজ। বাদামের চালে যেমন ফাইট্রিক অ্যাসিড নামে একটি যৌগ থাকে, সাদা ভাতে তা থাকে না, যা হজমের সমস্যা তৈরি করে। এছাড়া ভাত খেলে ঘুমও ভালো হয়। আপনি যখন সাদা ভাত খান, তখন আপনি দ্রবণে ফাইবারের একটি বিশাল ডোজ পেয়ে যাবেন। বায়োরেট নামক প্রতিরোধী স্টার আছে। এই বায়োরেট আপনার অন্ত্রের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে। এজন্য ডায়রিয়া হলে বেশিরভাগ সময় সিদ্ধ চাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাঙালি মানে পেটের সমস্যা। অধিকাংশ বাড়িতে অ্যান্টাসিড মজুদ থাকে। কিছু হলে চট করে মুখে পড়ে দেওয়া হয়। তবে মনে রাখবেন, নিয়মিত ভাত খেলে কিন্তু এ সমস্যা কমতে পারে। বিশেষত সাদা চালের ভাত কম পরিমাণে ফাইবার থাকে।
এই খাবার সহজপাচ্য, তাই অনায়াসে পেটের গোলযোগ কমিয়ে দিতে পারে সাদা ভাত। দেখা গিয়েছে পেটের প্রদাহ দূর করার কাজেও সিদ্ধহস্ত এই খাবার। IBS ক্রোন ডিজিজেও সাদা ভাত উপকারী, তাই নিয়মিত ভাত খান। বেশিরভাগ গোটা দানাশস্যতে গ্লুটেন রয়েছে, বিশেষত আটায় থাকে গ্লুটেন, আর এই গ্লুটেন অনেকের সহ্য হয় না। তাদের পেট ব্যথা, বমি, পায়খানা সহ নানা সমস্যা হতে পারে। তবে সেদিক থেকে দেখতে গেলে ভাতে গ্লুটেন নেই, তাই ভাত কিন্তু যে কোনো ব্যক্তি অনায়াসে খেতে পারেন। তাই তো এই খাবার খেলে এই ধরনের সমস্যা এড়িয়ে যাওয়া যায়। তাই গ্লুটেন অ্যালার্জি থাকলে গোটা দানাশস্যের মধ্যে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত ভাত। প্রিয় দর্শক শ্রোতা, ভাতের এত উপকারিতা রয়েছে, কিন্তু আপনারা যদি ভুল নিয়মে, ভুল সময়ে এবং ভুল পরিমাণে খেয়ে থাকেন, তাহলে এই ধরনের উপকারিতা আপনারা কিছুই পাবেন না, বরং আপনাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। প্রথমে বলবো ভাত খাওয়ার নিয়ম সম্পর্কে। আপনি যদি ভাত 1 কাপ পরিমাণ নেন এবং তার যদি দ্বিগুণ পরিমাণ সবজি নিয়ে থাকেন কিংবা প্রোটিন নিয়ে থাকেন, তাহলে সেটা আপনার শরীরের জন্য উপকার হবে। 1 কাপ ভাতের সাথে আপনি 2 কাপ পরিমাণ, অর্থাৎ আপনি যে পরিমাণ ভাত নেবেন তার ডাবল আপনাকে সবজি নিতে হবে এবং সাথে থাকবে মাছ অথবা মাংস। আপনারা 1 বাটি ডালও খেতে পারেন, কিন্তু ভাতের পরিমাণ কখনোই 1 কাপের বেশি হবে না। এখন বলবো কখন খাবেন। ভাত আপনারা যে কোনো সময় খেতে পারেন, তবে সবথেকে ভালো হয় যে দুপুরে ভাত খান এবং 2 বেলা রুটি খান, অর্থাৎ সকালে এবং রাত্রে রুটি এবং দুপুরবেলায় 1 কাপ ভাত। আর আপনারা যদি 3 বেলায় ভাত খেতে চান, তাহলে ভাতের পরিমাণ সকালে এবং রাতে ½ কাপ পরিমাণ খাবেন এবং দুপুরে খাবেন 1 কাপ পরিমাণ। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনারা যে সময় খাবারটি খাবেন সেই সময়ে আপনাকে পরবর্তী দিন খেতে হবে। অর্থাৎ সকাল 9টায় যদি আপনি সকালের খাবারটা খান, তাহলে পরবর্তী দিনও আপনাকে সকাল 9টার সময় খাবারটি খেতে হবে। অর্থাৎ 3 বেলায় আপনাকে খেতে হবে এক্সাক্ট টাইমে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি পেট ঠেসে এবং পেট ভর্তি করে ভাত খান, তাহলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে খাবার সময় মনে রাখতে হবে। যেমন, ভরা পেটে কখনোই ফল খাবেন না। খালি পেটে ফল খেলে তবে তার খাদ্যগুণ আমাদের শরীরে শোষিত হয়, তাই খাওয়ার বেশ কিছুটা সময় ফল খাবেন। খাবার খেয়ে ফল খেলে হজমের সমস্যা দেখা দেয়। খাওয়ার পরে আমাদের অনেকেরই ঘুম পায়, তাই খেয়ে উঠেই বিছানায় যেতে আমরা বেশ পছন্দ করি, কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। খেয়ে উঠে শুয়ে পড়লে ওজন তো বাড়বেই, সেই সঙ্গে হজমের সমস্যা দেখা দিবে। তাই খেয়ে উঠে অন্তত 1 ঘন্টা পরে বিছানায় যান। খাবার পরে অনেকে ধূমপান করেন, কিন্তু জানেন কি, ভরা পেটে ধূমপান করলে তা শরীরের জন্য বেশি ক্ষতিকর। তবে ভরা বা খালি যে পেটেই হোক না কেন, ধূমপান সবসময় পরিহার করা উচিত। পেট ভর্তি করে খেয়ে অনেকে কোমরের বেল্ট একটু হালকা করে নেন, এটাও কিন্তু খারাপ অভ্যাস। প্রথম কথা, কখনোই পেট এতটা ভর্তি করে খাওয়া উচিত নয় যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়। পানি খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু খেয়ে উঠে পানি পান করবেন না। খাবার খেয়ে পানি খেলে তা হজমে সহায়ক গ্যাস্ট্রিক রসকে হালকা করে দেয়, ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। সেরকম খেয়ে উঠেই চা বা কফি খাওয়া ঠিক নয়। খাওয়ার পর চা পান করার অভ্যাস অনেকের মধ্যে দেখা যায়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চায়ে ক্যাফিন থাকার কারণে এটি হজম ক্ষমতা কমিয়ে শরীরে টক্সিন বাড়িয়ে তোলে। তাই খাওয়ার পর চা পান না করে অন্তত 1 ঘন্টা পর পান করতে হবে। ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু খাওয়ার পর ব্যায়াম করা খুবই ক্ষতিকর। চিকিৎসকদের মতে খাওয়ার পর স্বস্তি পেতে ধীরে ধীরে হাঁটা যেতে পারে, কিন্তু জোরে হাঁটা ও ব্যায়াম করলে তা শরীরের অনেক ক্ষতি করে থাকে। খাবার খাওয়ার পর গোসল করলে রক্ত শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, এতে করে হজমে সমস্যা হতে পারে। হজমে প্রচুর শক্তি প্রয়োজন হয়, আর রক্ত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে শক্তি ব্যয় করার কারণে হজমে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় না। তাই খাবার খাওয়ার পর গোসল করলে তার স্বাস্থ্যের অনেক ক্ষতি করে থাকে। প্রয়োজনে আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়ি, তবে এমনটা করা একেবারে ঠিক হবে না বলে মনে করছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। প্রাচীন এই চিকিৎসাশাস্ত্র বলছে খাওয়ার পর রোদে বেরোলে ত্বকের দিকে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ফলে পেটে বা শরীরের অন্যান্য অংশে রক্ত প্রবাহের হার কমে। এই কারণে খাদ্য পচনের সমস্যা হয়। খাবারে নানা ক্ষতিকর উপাদান নষ্ট হয় না, ফলে শরীর সে খাবার থেকে সঠিক পরিমাণ পুষ্টি গ্রহণ করতে পারে না। তাই খাওয়ার 30 মিনিট পরে রোদে বের হওয়ার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। গবেষকদের মতে বেশি ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, কারণ চাষ করার সময়ে মাটি ও পানি থেকে ধানের মধ্যে আর্সেনিক প্রবেশ করে। পরবর্তীকালে ধান থেকে চাল এবং ভাত হওয়ার সময়ও সে আর্সেনিক থেকে যায়। এই বিষাক্ত পদার্থটি শরীরে নিয়মিত প্রবেশ করতে থাকলে শরীরের ক্ষতি হতে পারে। পেট ভর্তি করে ভাত খেলে তা আমাদের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভাত খাওয়া উচিত।
ভাতে থাকা বিপুল পরিমাণ ক্যালোরি আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে তাই অবশ্যই পরিমাণ বুঝে ভাত খাওয়া দরকার। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।